এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের সঠিক মুমিন বান্দা হইবার দ্বিতীয় নাম্বার রুহানি স্তর কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ গত পর্বে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের রুহানি রাস্তায় শামিল হইবার সর্বপ্রথম নাম্বার স্তর সম্পর্কে কিছু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে করা হইয়াছিল, এবং আজকের পর্বে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দায় শামিল হইবার দ্বিতীয় নাম্বার রুহানি স্তর সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ সঠিক রুহানি হিসাব অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দায় শামিল হইবার হাকিকি বিষয়কে অবগতর জন্য আরো এলেম হাসিল করিতে রুহানি হিসাব অনুসারে এবং সঠিক প্রমাণ সহ অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দায় শামিল হইবার দ্বিতীয় নাম্বার রুহানি স্তরকে সাহেবে তাসাবুর বলে, অর্থাৎ উক্ত তাসাবুর মানে দেখা, এবং কি বস্তুকে দেখা তাহাই এখন প্রমাণ সহ দেখা যাক। তবে উক্ত মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার স্তর সম্পর্কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করার জন্য সঠিক সক্ষম হইতে পারিবে। এই হইল প্রত্যেক মানব দেহর দিল, এবং এই দিলের মধ্যে একটা রুহু রইয়াছে যাহার নাম হইল লতিফায়ে কলব। এই রুহুর নাম আছে কি? লতিফায়ে কলব। এই রুহুকে যে সময় মানব গোষ্ঠী সবল করিতে সক্ষম হয়, যে সময় এই রুহুকে মানব গোষ্ঠী সবল করিতে সক্ষম হয়, তখন এই রুহু সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির করা শুরু করে। এই ইসমে আজম, হইল ইসমে আজম। এই ইসমে আজম যখন জিকির করা শুরু করে এই রুহু অর্থাৎ লতিফায়ে কলব, এই ইসমে আজম যখন এই রুহু, এই লতিফায়ে কলব, এর নাম আছে কলব। এই কলব রুহু যে সময় এই ইসমে আজম জিকির করা শুরু করে, এর জিকির শিখাতে হবে।
নাইতে ইয়ে জিকির করতে করার কোনো শক্তি রাখে না। ইয়ে হলো একদম নাদান। আর ইয়েরে মানে শয়তান বিভিন্ন কবজা মানে জালের মাধ্যমে, অর্থাৎ 1,80,000 জালের মাধ্যমে এরে দাবাই রেখেছে, এবং এর মতলব এ যাতে সওয়াল না হতে পারে সেই ব্যাপারে মানব দেহর নাভিস্থানে যে লতিফায় নফস রয়েছে, এই নফসকে এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, যে যাহাতে ইয়ে রুহু কোনো মতে সওয়াল না হতে পারে। আর ইয়ে সওয়াল হবার একমাত্র মতলব উপায় হইল সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক। যদি একে নূর মতলব প্রয়োগ করা যায় তো ইয়ে রুহু সওয়াল হয়ে যাবে, এবং ইয়ে সওয়াল হওয়ার সাথে সাথে প্রত্যেক মানব দেহর দিলের মধ্যে আল্লাহু শব্দ চালু হয়ে যাবে। এই রুহু করে আল্লাহ শব্দ। এই যে আমরা দিল আমাদের যে ধ্যাক ধ্যাক করে টিকটিক করে আমরা তো শুনতে পাই, তখন এই ধ্যাক ধ্যাক টিকটিক আর থাকবে না। এই রুহু যে সময় সওয়াল হয়ে যায় তখন ওই ধ্যাক ধ্যাক টিকটিকির জায়গায় আল্লাহু আল্লাহু শব্দ শোনা যায়। এখন যখন এই রুহু এই আল্লাহু আল্লাহু জিকির শুরু করে, এই আল্লাহু আল্লাহু মানে একদম পুরা, যখন এই আল্লাহু জিকির এখানে শুরু করে দেয়, মানে একদম পুরা দিলের মধ্যে এই আল্লাহু আল্লাহু খালি আল্লাহু শব্দ শোনা যায়, মানে চলিতে থাকে। এখন যখন এই রুহু জিকির করে, এই যে আল্লাহু মানে যে শব্দ, যে ইসমে আজম, এই ইসমে আজম এই মানব দেহর দিলের মধ্যে তখন এরকম ভাসিতে থাকে, বিভিন্ন জায়গায় মানে চলিতে থাকে। তখন এই বান্দা, এই দিলদারি বান্দা মতলব এই দিলদারি যিনি যে ব্যক্তি, এই দিলদারি যে ব্যক্তি, সে যখন এই মতলব তার মুর্শিদের মতলব তাসাবুর করে, তাসাবুর মানে ধ্যান অবস্থায় দেখার চেষ্টা করে, এবং ওই অবস্থায় যখন সে জিকিরে সামিল থাকে তখন ও খোদ দেখতে পায় ওই ব্যক্তি যে তার দিলের মধ্যে বিভিন্ন জায়গায় এই আল্লাহু শব্দ এরম ভেসে বেড়াচ্ছে, এই যেরকম এই দেখা যাচ্ছে। কথা বুঝে গেছে? একে বলা হয় দেখা, আর এর নাম হচ্ছে সাহেবে তাসাবুর। মানে প্রথমবারে ছিল যে মমিন, যে প্রথম স্তরে যে মমিন ও সাহেবে জিকির, আর ওই মমিনী সেই এই মমিনীর স্তর আরো অনেক ওপরে। ও কেবল জিকিরের মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করে, ও কেবল জিকিরের মাধ্যমে নূর হাসিল করে। আর এই ব্যক্তি তো জিকিরের মাধ্যমেও নূর এসতেছে, আবার এই যে আল্লাহ পাকের এই যে ইসমে আজম সে চোখে দেখতে পাচ্ছে, যখন চোখ বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছে, তাই এর সাহায্য নূর এসছে। মানে দুই তরিকায়, দুই দিকতে এর মধ্যে নূর অর্জন হচ্ছে, দুনো দিকতে। একটা হচ্ছে তার মুখ জবানের জিকির দ্বারা, এই যখন মুখ জবানে জিকির করতেছে এই জিকির দ্বারাই তো নূর সৃষ্টি হচ্ছেই। আর এই দিলের মধ্যে যে কলব জিকির করতেছে এতেও নূর সৃষ্টি হচ্ছে। এরপরে যে ও নজরের সাহায্য যে আল্লাহ শব্দ দেখতেছে নিজের মধ্যে, এতেও তার মধ্যে নূর হাসিল হচ্ছে। মানে কুদরতি সিস্টেম। এখানে 2-3 প্রকারের নূর হাসিল হচ্ছে। আর এর আগের স্তরের যে মমিন বান্দা ছিলেন ওর মাত্র 2 স্তরের নূর সৃষ্টি হচ্ছে। সে মুখ জবানে জিকির করতেছে আর কলব জিকির করতেছে, এই 2 জিকিরে। তাই ওখানে বলা হয়েছে সাহেবে জিকির, হচ্ছে সাহেবে জিকির। মোকাম মমিনদের সবচেয়ে মানে নিচের স্তরের মোকাম। এই মোকামের যারা মমিন, আর এই মোকামের যারা মমিন, এই মমিনদের বলা হয়েছে কি প্রথম স্তরের মমিন ছিল সাহেবে
ये साहेबे ये जिकिर, সাহেবে জিকির, ইয়ে হচ্ছে প্রথম নম্বরের মুমিন। কথা বোঝা গেছে? আর এর পরে হচ্ছে কি সাহেবে তাসাবুর, ये तसब्बुर, ये से साहेब तसब्बुर, ये স্তরের যিনি মুমিন ওনার চেয়ে এনার স্তর আরো ঊর্ধ্বে, ইয়ে হচ্ছে সাহেব তাসাবুর। তাহলে এখানে ইয়ে হলো 2 নম্বর স্তরের ব্যক্তি, আর ইনি হচ্ছে 1 নম্বর স্তরের ব্যক্তি। এই হইল সাহেবে তাসাবুর, মানে যাহাকে বলা হয় এ দ্বিতীয় স্তরের মুমিন, এদেরকে মুকিম বলা হয়। মুকিম এই ব্যক্তিদেরকে কে বলে, কি বলেছে রুহানি মতে বা রুহানি এলমে তাসাউফের সাবজেক্টের মধ্যে এদেরকে মুকিম বলা হয়। কারণ এই সাহেবে তাসাবুর বান্দাগুনের সঠিক রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ এই মুমিন বান্দার হিসাব অনুসারে এবং প্রত্যেক মুমিন মানে মানব গোষ্ঠীকে তাহার রুহানি বিষয়ে তিনি ইশারা ফরমায়া, তিনি খোদ ইশারা ফরমায়া, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই কলবের উপরে যে জিল্লাত রয়েছে, জিল্লাত এই সম্পর্কে ইনি এখানে ফরমাইছে এই আয়াতে। অর্থাৎ সূরা আনফালের 2 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া যে মুমিন বান্দা হইল তাহারাই যাহারা আমার মহিমার কথা শোনার সঙ্গে সঙ্গে তাহাদের দিল কিংবা কলব অথবা অন্তর আমার ভয়ে কাঁপিতে থাকে। এই ব্যক্তিদের ব্যাপারে এই আয়াতে বলা হয়েছে, এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে কি বলেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াত সবার ঘরে রাখা আছে, কোরআন শরীফ দেখলে বুঝতে পারবেন ফাইন ভাবে। এই জাহিরগত ব্যাখ্যার মধ্যেও এই কথা লেখা আমি যেভাবে বললাম। এবং এই যে সাহেবে তাসাবুর মুমিন বান্দাগুনের সঠিক মানে কি বলে এটারে কলবি ব্যাপার সম্পর্কে বা দিল কিংবা কলব এবং তাহাদের অন্তর সম্পর্কে সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও এক হাদিসে পরিষ্কার ভাবে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের ইরশাদ ফরমায়া, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ये লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব আমরা তো সারা জনম পড়ি আসতেছি, সারা জনম শুনি আসতেছি। ये হচ্ছে অরিজিনাল এই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবের মানে এই হচ্ছে মানে। তিনি ফরমায়া হুজুরি কলব ছাড়া সালাত আদায় হইবে না। হুজুরি কলব, তো হুজুরি কলব কাকে বলে? এই হচ্ছে হুজুরি কলব, এই হচ্ছে হুজুরি কলব। ইসমে আজমের মূল মালিক হচ্ছে হুজুর পাক সালাতুসালাম। আর ওই ইসমে আজম যখন তাহার রুহানি ওসিলার মাধ্যমে নিজ মুর্শিদ কেবলার অনুগ্রহ মোবারকে যখন এই দিলের মধ্যে হাসিল করা যাবে, এই দিলকে বলা হয়েছে হুজুরি কলব। কথা বুঝেছেন? এই হচ্ছে হুজুরি কলব। এই হুজুরি কলব ছাড়া কারোর নামাজ
কবুল হবে না, তিনি পরিষ্কার ফরমায়। এবং ওনার এই যে ইসমে আজম হাসিল করার বা নূর হাসিল করার ব্যাপার সম্পর্কে তিনি অন্য এক হাদিসে ফরমায়া, উলামা মিন সুদুরি, উলামা মিন সুদুরি, আমার এই সিনার সঙ্গে যাদের সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইয়াছে তাহারাই হইল আলেম, নচেত অন্য কেউ আলেম হওয়ার যোগ্য নয়। অন্য আলেম সম্পর্কে উনি ফরমায়া হাদিসে, ইত্তাকু আলেমুজ জাহিল, আলেমুল লিসান ও জাহিলুল কলব, যাদের কেবল মুখ জবান আলেম আর দিল মূর্খ তারাই হচ্ছে অরিজিনাল জাহেল, এরা হচ্ছে জাহেল আলেম। এদের থেকে তোমরা খুব দূরে থাকিও বা ভয় করিও এদেরকে। এই হচ্ছে সাহেবে তাসাবুরের মেন হিস্টোরি। এই যে ব্যাপারে এই যে কলবকে পরিষ্কার ভাবে অবলম্বন করিয়া, কলবি রাস্তা অবলম্বন করিয়া এই কলবকে সবাল করার বিষয় সেই মহান আল্লাহ পাক আরো বলিছে কোরআন শরীফে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরার মধ্যে পরিষ্কার ভাবে উনি বলি দিতেছে যে তোমরা মুমিন বান্দায় তখনই গণ্য হবা যখন তোমাদের কলবে সেলিম প্রকাশ হবে। আবি কলবে সেলিম তো আমাদের দেহর মধ্যে, এই সিনার মধ্যে রাখা রয়েছে। ও বেহুশ অবস্থায় পড়ি দিয়ে, বেহুশ, ওরে হুশ করে দেবে। ওর কলবে সানোবার যে, ও তো বেহুশ, ওর কোনো হুশ টুস নেই। যে কলব এই কাফেরদের মধ্যে রাখা রয়েছে, যাদেরকে দিন তুমি যতই বুঝাও না কেন ওরা বুঝবেই না। কারণ এ সম্পর্কে কোরআন শরীফ অন্য মোকামে আল্লাহ বলিতেছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কলব একদম পুরো খতমই, এরা বুঝবে না কোনো সময়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে যতক্ষণ মানুষ তরিকার রাস্তা অবলম্বন করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে নিজের কলবকে সবাল করার জন্য সক্ষম না হইতে পারে, ততক্ষণ পর্যন্ত তাহার কলব কিন্তু সানোবার থাকে। এই সানোবারি কলবের কোনো সুদবুদ জ্ঞান বিবেক কোনো কিছু নেই। ইয়ে জায়েজ না জায়েজ হালাল হারাম এসব কিছু বোঝে না, কারণ ওর বোঝার শক্তি দিচ্ছে না। ওখানে লতিফায় নফস শয়তান ঢুকাই রেখেছে না ওর মধ্যে। তো ওর উপরে 1,80,000 জাল দিয়ে ওর এমন ভাবে আটকাই ধরে রেখেছে যে ওর মধ্যে যে এলেম আছে আর আল্লাহর হাকিকি যে সমস্ত ব্যাপার ও যে মানুষের জানাবে, সুযোগ তো তাকে দেওয়া হচ্ছে না। তাই সরকারে দু আলম অন্য এক হাদিসে ফরমায়া, দায়া নফস কা ওয়াতালা, মুক্তি লাভের জন্য, মুমিন হইবার জন্য তোমরা তোমাদের নফসের সঙ্গে জিহাদ করো। সবাই নফসের দায়ে পড়ে রয়েছ, কথা বোঝা গেছে? এই নফসের দায়ের থেকে উদ্ধার হওয়ার জন্য কামেল মুর্শিদের অবশ্যই দরকার। কামেল মুর্শিদ ছাড়া নফসের তাজকিয়া হবে না। আর যতক্ষণ পর্যন্ত নফসের তাজকিয়া না হবে কলবের তাসফিয়া হবে না। আর কলবের যতক্ষণ পর্যন্ত তাসফিয়া না হবে ততক্ষণ পর্যন্ত কলব সেলিম হবার ক্ষমতা রাখে না। আর ওই সেলিম থেকে এই মোকামে আসার জন্য কলবকে মুনিব বানাইতে হইবে। মুনিব বানাবার জন্য নফসের লাবামা হওয়ার প্রয়োজন আছে, এরপরে মুলহিমা হওয়ার প্রয়োজন আছে। তাহলে এই নফসে আম্মারা, এই যে প্রথম নফস তো আম্মারা, তো আম্মারা থেকে লাবামা, লাবামা থেকে মুলহিমা, যখন মুলহিমায় নফসকে প্রকাশ করানো যাবে তখন কলব মুনিব হয়ে যাবে। আর মুনিব হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি সাহেবে তাসাবুর হয়ে যাবে। এই সাহেবে তাসাবুরের যে মোকাম, এই মোকাম হচ্ছে উচ্চ লেভেলের মুমিনদের মোকাম। এই মুমিনদের আরো মোকাম রয়েছে, এই মোকাম সম্পর্কে আরো পরবর্তী পর্বে দেখো আলোচনা করা হবে।
এই মমিনদের মোকাম, আমি তো এর আগের পরে বলেছি না, মমিনদের সর্বমোট মোকাম হইল কেতনা? তিন মোকাম। এই তিন মোকামের প্রথম মোকাম সম্পর্কে এর আগের পর্বে আলোচনা করেছি, এবং দ্বিতীয় মোকাম সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। এরপরে দেখো যদি মালিক তৌফিক করে তৃতীয় মোকাম সম্পর্কেও আলোচনা করা হয়। কারণ এর আগের পর্বের যে ভিডিও বানাবার একমাত্র কারণ হইল একজন ব্যক্তি জানিতে চাইছিল মুমিন বান্দা কিভাবে হয়। মুমিন বান্দা হওয়ার যে তরিকা, যে সিস্টেম, ওইগুলো জানানো হচ্ছে। যদি কারোর বোঝার ইচ্ছা হয় ও বুঝুক, আর যদি কারোর না বোঝার ইচ্ছা হয় সে না বুঝুক, আমার এই ব্যাপারে কোনো কিছু যায় আসে না। কারণ আমার কাজ হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে বিস্তারিত ব্যাপার মানুষকে জানানো। কেডা বুঝবে আর কেডা বুঝবে না, কেডা মানবে কেডা মানবে না, তাদের ব্যাপার। কাহাদের? ওনাদের ব্যাপার, যাহাদের হুকুমে আমি এই রাস্তায় সামিল হয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমার মূল বক্তব্য। কারণ আমার যে এই সিরাতাল মুস্তাকিমের লাইফে, মতলব আমি সিরাতাল মুস্তাকিম সম্পর্কে এই লাইফের মধ্যে আমি যে সমস্ত কথাবার্তার আলাপ আলোচনা করতেছি, আমার নিজের ইচ্ছায় মোটেও না। আমি শুধুমাত্র তাহার ইচ্ছায় করিতেছি যাহার সম্পর্কে তিনি ফরমায়া লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম তো এই সংসার কুল মাকলুকাত কিচ্ছু সৃষ্টি করতাম না। কারণ আমি তো গোপন খাজানা হিসাবে ছিলাম, আলেমে গায়েবের মোকামে, যাতে কাদিম হিসাবে। বলিছে না হাদিসে কুনতুম কানজান মাকফিয়ান। কুনতুম কানজান মাকফিয়ান মানে কি? ইয়ে হচ্ছে স্পিরিচুয়াল হাইবারনেশন, যেখানে কোনো ব্যক্তি যাতে যাওয়ার ক্ষমতা রাখে না। এরপরে উনি স্পিরিচুয়াল জার্মিনেশনের মাধ্যমে প্রকাশ হয়েছে। প্রকাশ হয়ে তাই ওনার নূরে মোহাম্মদীকে তিনি সৃষ্টি ফরমায়। তাই ওখানে পরিষ্কার বলি দিয়েছে আওয়ালা খালাকা। এখানে নবী পাক ফরমায় না যে সর্বপ্রথমে আমি আল্লাহ নূরে সৃষ্টি, আল্লাহ সর্বপ্রথমে তাহার নূর দ্বারা আমাকে সৃষ্টি করিয়েছে। তো এই সম্পর্কে তো হাদিসে কোরআন শরীফে দলিল তো ভরা পড়া রয়েছে। এই সম্পর্কে হাদিস দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। কারণ বর্তমান সময় প্রত্যেক ব্যক্তি এলেম সম্পর্কে বা দিন সম্পর্কে বোঝার জন্য, সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বোঝার জন্য অবশ্যই চেষ্টা করিতেছে। আমি বলতেছি না যে কোনো ব্যক্তি চেষ্টা করে না, সবাই এই ব্যাপারে চেষ্টা করিতেছে। কারণ এই আয়াতে আল্লাহ যে কথা বলিছে না, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা, যারা আমার কথা শোনে, যারা অরিজিনাল মানে মুমিন বান্দায় গণ্য হয়েছে, তাহারা আমার কথা শুনতেই তাহাদের দিল কিংবা কলব বা তাহাদের অন্তর আসলে কেঁপে ওঠে তার ভয়ে। কিন্তু অন্তর কাঁপলে কি হবে? এদিকে জবান তো শুনছে না। মানব দেহের মধ্যে কয়েকটা সেকশন আছে, এই সেকশন গুলো যদি স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করা যায় তখন কিন্তু এই রাস্তা পাওয়া যাবে। মুখ জবানে তওবা করলে কোনো কিছু হয় না। তওবা না, অরিজিনাল তওবা হচ্ছে আমাদের ভিতরে যে চোর বসে রয়েছে, ওই চোরের তওবা পড়াও। কারণ এখানে অনেক লম্বা কথা আছে, আমি ওই চ্যাপ্টারে যেতে চাচ্ছি না। লতিফায় নফসের জিকির হলো কলমা শরীফ। লতিফায় নফসের জিকির, এই কলমা শরীফ যে জিকির, আমাদের মুখ জবানের জিকির না। মুখ জবানের জিকির হচ্ছে কি জানো? ইয়াকফারুহু, যাহার সাহায্যে আমরা কথা বলি।
এই যে আমাদের মধ্যে যে রুহগুলো রাখা রয়েছে, এদেরকে যে হাওয়া যে খামসা বলা, এদেরকে আলাদা আলাদা এসএম আল্লাহ দান করেছে। কারোর আল্লাহু জিকির, কিয়া কারোর ইয়া আল্লাহ জিকির, কিয়া কারোর হায়ুল কায়ুম, কারোর ইয়া ওয়াহেদ, কারোর ইয়া আহাদ, কিয়া কারোর ইয়া হু, আর কারোর হচ্ছে কলমা শরীফ। এই কলমা শরীফ যে জিকির, ইয়ে হচ্ছে লতিফায় নফসের, ইয়ে মুখ জবানের জিকির না, মুখ জবানের জিকির হচ্ছে অরিজিনাল ইয়া আহাদ। যে জিকিরে, যে রুহুর সাহায্যে আমরা কথা বলতে পারি। আর কোন ব্যক্তির কথা বলার কোনো শক্তি নেই বা ক্ষমতা আছে যতক্ষণ পর্যন্ত এই আমাদের এই বিচ সেন্টারের মাঝখানে, সিনার মধ্যেখানে যে রুহুকে রাখা রয়েছে, তাহার নাম হইল লতিফায়ে আকবর। তিনি আমাদের কথা বলায়। যতক্ষণ পর্যন্ত ওই রুহু কথা না বলাবে, কারোর কথা বলার শক্তি নেই। যাই হোক, এর রুহানি ব্যাপারে বহু লম্বা আলোচনা, এর ভিতরে আমি যাতে চাচ্ছি না। আজকের আলোচনা আমার মানে অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্ত রাখা হইল। রুহানি আলোচনা আগামী পর্বে আরো কিছু করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ সেইভাবে আমার প্রতি, আমাদের প্রতি মতলব দয়া ফরমায়। আর যদি আমাদের সঙ্গে কেউ জুড়ে থাকে, তো কথাবার্তা সে শুনতে পারবে, জানতেও পারবে, বুঝতেও পারবে, অনুভব করার ব্যাপার তার।